এই ছোট্ট একটা সামান্য উপহার কেনা হয়েছে দিয়ার জন্য, একটা ছোট্ট সোনার নাকছাবি। ক্ষমতা থাকলে হয়তো আরও ভালো কিছু দিতে পারতাম, তো যাই হোক। তো আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে ওইটা। তো আজকে মা যাবে না, মা কালকে যাবে। আজকে দিয়ার মেহেন্দি আর আইবুড়ো ভাত, তো ওটা মায়ের হাত দিয়েই আর কি দিয়াকে দেওয়াবো, ওই কারণে আমি আর নিয়ে যাচ্ছি না। তো কালকে ওটা যাবে, মা যখন যাবে নিয়ে যাবে। আজকে মায়ের শরীরটা ভালো নেই, না হলে মা আজকেও যেত। তো মা বললো আমি ঘরে একটু রেস্ট নেব, তুমি যাও। তো সবুজ শাড়ি আজকে পরে যাচ্ছি, ওখানে সবাই আজকে সবুজ পরবে যেহেতু আজকে মেহেন্দি হবে। আয়ুষকেও নিয়ে এসেছি, এই যে সবুজ একটা জামা পরিয়ে সবাই বলতে গেলে মোটামুটি সবুজ পরেছে। এখানে দিয়ার বোনেরা রয়েছে, মানে মাসির ছেলে, মাসির মেয়ে, মামার মেয়ে। তো তারা দেখো এখানে মেহেন্দি করছে। এরপর আমি যাই ওপরে দেখব দিয়াও মেহেন্দি করছে, তো গিয়ে দেখি দিয়া কীরকম মেহেন্দি করেছে। তো এই যে দেখো ওর একটা হাত কমপ্লিট হয়ে গেছে, যে আর কি এসেছিলো মেহেন্দি করাতে সে করে দিয়েছে একটা হাত। এরপর বাকি আরেকটা হাত হবে। এবার একসাথে তো সবটা হওয়া সম্ভব না, মাঝে একটু রেস্ট নিয়ে তারপর বাকি হাতটাও হবে। আর হ্যাঁ, এই যে দিয়াকে কত মিষ্টি লাগছে আজকে, তাই না? কালকে তো দিয়া বিয়ের কোণে, তো আরও বেশি সুন্দর লাগবে। আজকে সন্ধেবেলা দিয়াকে শাঁখা পরাতে নিয়ে গেছিলাম, আমরা অনেকেই ছিলাম। আমি সেই সময়টা ভিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। তার উপর এই কদিন বিয়েবাড়ির যে কটা ভিডিও করা হয়েছিল সেই ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি বলে মেমোরিও ছিল না, যেই কারণে দিয়াকে আজকে শাঁখা পরতে যাওয়ার সময় যে ভিডিওটা করব সেটা করতে পারিনি। সেই শাঁখাটা পরে দিয়াকে এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। তো এখানে আমার একটা ভাগ্নিকে মেহেন্দি করে দিলাম। আর সত্যি কথা বলতে দিয়ার বিয়ে প্রচণ্ড আনন্দ হচ্ছে, তবে একটু দুঃখও হচ্ছে, কেননা দিয়া কদিন পর চলে যাবে শ্বশুরবাড়ি। তখন তো আর এতটা ওকে পাওয়া যাবে না। যে কোনো হোলি বা যে কোনো অকেশানে আমরা একসাথে খুব ভালো সময় কাটাই। দিয়ার সাথে আমার অনেক মানে গভীর একটা বন্ধুত্বের সম্পর্ক বলতে পারো। আমি কিন্তু ওর কাকিমা হই, তাও আমাদের মধ্যে সম্পর্কটা একটু অন্যরকম। তো এখন দিয়া রেডি হয়ে এসেছে। এরপর আইবুড়ো ভাতের জন্য ওই যে খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছে, ও এখন খাবে। আর ওর মা বাবা, ওর মাসি, ওরা সবাই আশীর্বাদ করলো। দিয়ার আরও অনেকগুলো কাকিমা টাকিমা, আমি সবাইকে চিনি না, যাই হোক সবাই মিলে রান্নাটা করেছে। আর দিয়ার মা আমাকে বললো একটু সাজিয়ে দাও, আমি এই যে সাজিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে এরকম করে। দিয়ার মা বলছিল ফুলগুলো কুচিয়ে দিয়ে সাজাতে না খুব একটা বেশি ভালো লাগে না আমার, তুমি ফুলগুলো গোটা রেখেই সাজানোর ব্যবস্থা করো। তো আমি সেরকমটাই করে দিয়েছি। দিয়ার মা আশীর্বাদ করার সময় দিয়ার মায়ের চোখ থেকে জল, মানে চোখটা ছলছল করে আসছিল। সত্যি মানে মেয়ে চলে গেলে যে কি কষ্ট হয় একমাত্র মা বাবারাই বোঝে। এই যে এখন আমরা খেতে বসেছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছোট মামি, আর দিয়া কিন্তু আমার হাজব্যান্ডের বড় মামার নাতনি হয়, সেই সূত্রে আমি ওর কাকিমা হই। তো চলো খেয়ে নিই। মাছ ভাত, এখানে শাক, অনেক কিছু রান্না হয়েছিল, সমস্ত রান্নাবান্নাগুলো খেয়ে নেব। আর দুপুরের দিকে আমি আরও কিছু মেহেন্দি করে দিচ্ছিলাম আরও কয়েকজনের, তার মধ্যে এই একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি আমি আর কোনো ভিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। তো নেক্সট দিন সকালবেলা, তো পরের দিনেরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কেননা আগের দিনের ভিডিওটা অনেক ছোট ছিল।
তো পরের দিন বুঝতেই পারছো, পরের দিনই তো দিয়ার বিয়ে। তো সকালে আমরা যাব, গায়ে হলুদের অনুষ্ঠান আছে। দিয়াদের বাড়ি আমাদের বাড়ি তো খুব কাছাকাছি, ওই জন্য আমরা আর ওদের বাড়িতে থেকে গেলাম না, আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো এসে এখানে আমরা রেডি ফেডি হয়ে গেছি, এরপর যাব। দিয়ার গায়ে হলুদটা হয়ে গেলে আমরা আবার বাড়ি চলে আসবো। এসে রেডি হয়ে আমরা আবার যাব হচ্ছে হলে, এদের হল বুক করা হয়েছে, সেখানেই বিয়ে হবে। আর হলটা হচ্ছে আমাদের বাড়ির অনেকটাই কাছে, তো ওই জন্য আমরা বিকেলে এসে রেডি সেডি হয়ে আবার হলে যাব। তো এখন আমরা গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা জানিও। আর আমার ননদের শাড়ির সাথে যে ব্লাউজটা খুব সুন্দর লাগছে ওকে। তো ও এইভাবে শাড়ি পরলো বলে আমি বললাম তাহলে একটা কাজ করো, আমাকেও তুমি এইভাবেই শাড়ি পরিয়ে দাও। তো ওই জন্য আমাকেও শাড়িটা পরিয়ে দিয়েছে এইভাবেই। তো আমার হাজব্যান্ড তো সকাল থেকেই প্রচণ্ড ব্যস্ত, যেহেতু ভাইজির বিয়ে বলে কথা। দাদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যতটা সম্ভব চেষ্টা করছে। সকাল 6টা থেকে বিয়েবাড়ির জন্য যে হল বুক করা হয়েছিল সেখানে গিয়ে সমস্ত রাতের জন্য যা যা রান্না হবে সেই সব বাজার টাজার নিয়ে আসা, আবার বাড়ি থেকে সব হলে জিনিসপত্র নিয়ে আসা, এই সব কাজেও ব্যস্ত ছিল ও। দাদা আরও দাদার কিছু বন্ধুরা সবাই মিলে সমস্ত ব্যবস্থা করছে। তো যাই হোক, আমরা টোটো করে এলাম। আর আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে হলুদ পাঞ্জাবিটা মাঝে এসে পরে যাও, তো পরে গিয়েছিল। আর যে দিয়ার হচ্ছে নান্নি মুখের এটা পোশাক, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসলে তো সেই তত্ত্বের সাথেই ওর গায়ে হলুদের শাড়িটা পাঠাবে, তখন কিনা গিয়ে ও গায়ে হলুদের জন্য রেডি হবে। আর আমরা এদিকে সবাই হলুদ শাড়ি পরে রেডি আছি। তো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বটা আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, কেননা ওদের বাড়িটা অনেকটা দূর, তার উপর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো দেরি হবেই। আর এখানে দেখো আমার হাজব্যান্ডের সমস্ত বন্ধুরা রয়েছে, আর ওই যে আমার হাজব্যান্ডও রয়েছে, হলুদ রঙের একটা পাঞ্জাবি পরেছে ওই যে। তো আমার ছেলেকে নিয়ে ওরা সবাই মিলে ওই ফটো তুলছিল, ক্যামেরাম্যান ফটো তুলে দিচ্ছিল। আর আমার হাজব্যান্ডের সাথেও আমি একটা ফটো তুলেছি, ক্যামেরাম্যানের কাছে রয়েছে সেই ফটোটা। তো দিয়ার থেকে ওই ফটোগুলো যখন পাবো তখন আমি নিয়ে তোমাদের সাথে পোস্ট করতে পারবো। দিয়ার সাথেও ফটো তোলা হয়েছে, বেশ কিছু ভিডিও করা হয়েছে, সেইগুলো তো ক্যামেরাম্যানের ক্যামেরাতে ভিডিওগুলো আরও সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমার একটা ননদ, আমার বরের ছোট মামার মেয়ে এটা। আর তারপরে তো আমার ননদ রয়েছে, আর এটা দিয়ার মামি। তো আমরা সবাই মিলেও কিছু ফটো তুলেছিলাম দিয়াদের বিছানায় বসে। তো এখন হচ্ছে গায়ে হলুদ চলে এসছে, তো সব গাড়ি বাইরে রাখা রয়েছে। গায়ে হলুদের যত তত্ত্ব আছে সব আমাদেরকে গিয়ে একটু আনতে হবে, কেননা গায়ে হলুদের জন্য যারা এসছে তারা তো খুব বেশি মানুষ না। এবার আমরা যদি গিয়ে গায়ে হলুদের তত্ত্বগুলো হাতে না নিয়ে আসি তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো আমরা সেই জন্যই একটু বেরিয়েছিলাম। আর তত্ত্বগুলো এত সুন্দর সাজানো হয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল, বিশেষ করে ডেকোরেশন সাজানো খুবই সুন্দর হয়েছে। আবির মানে দিয়ার বর আর দিয়া দুজনেই না প্রচণ্ড একটু সব কিছু গুছিয়ে সুন্দরভাবে করতে ভালোবাসে, প্লাস ওদের দুজনকারই হাতের কাজ ভীষণ সুন্দর, মানে দেখার মতন সুন্দর বলতে পারো। আর আমার এই ড্রেসিং টেবিলটা এত ভালো লেগেছে। ড্রেসিং টেবিলে যা যা সাজার জিনিস আছে সবটাই দিয়ার জন্য। তাছাড়া নিত বউ বা নিত কোণে যে হয়েছিল তার জন্য সাজার জিনিস পাঠানো হয়েছিল। দিয়া গায়ে হলুদের সময় যেই শাড়িটা পরবে সেগুলো পাঠানো হয়েছিল। তো এই যে এখন দিয়া রেডি হয়ে গেছে, আর ওদিকে নিত বউও রেডি হয়ে গেছে। এখন গায়ে হলুদটা এবার শুরু হবে। তোমাদেরকে বলা হয়নি, আমি হচ্ছে এও হয়েছিলাম, 5 জন করে এও হয় বিয়েতে, তো তার মধ্যে আমি একজন ছিলাম। এই ভিডিওটা এতটাই রাখছি, বাকি রাতের ভিডিও আমি আজকেই বিকেলবেলা আবার আপলোড করব, তোমরা একটু অপেক্ষা করো। টাটা।